কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে। বাংলা নববর্ষের প্রথম দিনে কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার জনগণের আস্থার পূর্ণ মর্যাদা দেবে। তিনি বলেন, আগামী 5 বছরে পর্যায়ক্রমে 2,75,00,000 কৃষকের কাছে এই কার্ড পৌঁছে দেওয়া হবে। টাঙ্গাইলে কৃষক কার্ডের পাইলট প্রকল্প উদ্বোধন করে কৃষক সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। ইফতেখার রেজার রিপোর্ট। টাঙ্গাইলে শহীদ মারুফ স্টেডিয়ামে বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনকালে টাঙ্গাইল সহ 10টি জেলার 11টি উপজেলার 22,065 জন কৃষককে কৃষক কার্ড দেওয়া হবে প্রথম ধাপে। কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশ আর দেশের মানুষের ভাগ্য উন্নয়নই সরকারের লক্ষ্য। দেশকে নিরাপদ এবং ভালো দেখতে চায় বিএনপি সরকার। আজকে আমরা হয়তো মাত্র 22,000 কৃষককে এই কৃষক কার্ডের সুবিধা আমরা এই মুহূর্তে পৌঁছে দিতে সক্ষম হয়েছি। বাট পর্যায়ক্রমিকভাবে ইনশাল্লাহ 2,75,00,000 কৃষক, এই 2,75,00,000 কৃষকের কাছে পর্যায়ক্রমিকভাবে আগামী 5 বছরের মধ্যে পর্যায়ক্রমিকভাবে আমরা কৃষি কার্ড তাদের কাছে পৌঁছে দিব। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন করা হবে। পানির সমস্যা দূরীকরণ এবং বন্যার পানি ধারণ করার কাজে ব্যবহার করা হবে এই খাল। দেশের ভিতরে অনেক জায়গা আছে যেখানকার কৃষকরা এমনকি বর্ষার সময় পর্যন্ত পানির কষ্ট তাদেরকে ভোগ করতে হয়। আমরা এই খাল খননের মাধ্যমে কৃষক ভাইদের কাছে, কৃষানী বোনদের কাছে আমরা সেই পানির সমস্যার সমাধান করতে চাই, পানি আমরা পৌঁছে দিতে চাই সঠিকভাবে তার কৃষি জমির জন্য। প্রধানমন্ত্রী বলেন, টাঙ্গাইল, উত্তরবঙ্গ সহ দেশের যেসব এলাকায় কৃষি পণ্য উৎপাদন হয় বেশি, এসব এলাকায় কৃষিভিত্তিক কলকারখানাগুলো আধুনিকায়ন ও স্থাপন করা হবে। এই বাংলাদেশে একমাত্র বিএনপি সরকার যতবার এই দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, বিএনপি সরকারই চেষ্টা করেছে কৃষক ভাই বোনদের পাশে দাঁড়ানোর জন্য। আপনারা বিএনপির উপরে বিগত নির্বাচনে আস্থা রেখেছেন, ইনশাল্লাহ এই সরকার আপনাদের সেই আস্থার পূর্ণ মর্যাদা দিবে। কৃষি পণ্য প্রক্রিয়াজাত করে রাখতে হিমাগারের ব্যবস্থাও করা হবে, এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঐতিহ্যবাহী কৃষকের হাল খাতার দিন পহেলা বৈশাখেই বিএনপি সরকার তার নির্বাচনী অঙ্গীকার মোতাবেক কৃষি কার্ড তুলে দিল তৃণমূলের কৃষকদের হাতে। বিএনপি সরকারের ভাবনা, তৃণমূলের কৃষকদের ভাগ্যের উন্নয়ন ঘটলেই ঘটবে দেশের অর্থনৈতিক উন্নয়ন। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, টাঙ্গাইল। দেশজুড়ে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা বর্ণিল আয়োজনে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ। লোকজ ঐতিহ্যকে স্মরণ করে বাংলা নববর্ষ 1433-কে বরণ করে নিচ্ছে সর্বস্তরের মানুষ। দেখুন আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম বাংলা নববর্ষের প্রথম দিনেও রাজধানীর তেলের পাম্পগুলোতে দেখা গেছে যানবাহনের দীর্ঘ লাইন। অনেক পাম্প বন্ধ, ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় তেল না পাওয়ায় চরম বিপাকে গাড়ি চালকেরা। রাজধানী ঘুরে দেখা গেছে তেজগাঁওয়ের একটি ফিলিং স্টেশনে তেল নেই এমন নোটিশ টানিয়ে বন্ধ রাখা হয়েছে। তবু তেল প্রত্যাশীদের ভোর থেকে ছিল অপেক্ষা। রাজধানীর মহাখালীর রয়্যাল ফিলিং স্টেশনেও একই চিত্র, তেল সরবরাহ কম থাকায় বন্ধ রাখা হয়েছে বলে জানানো হয়েছে। এদিকে চালু পাম্পগুলোর মধ্যে সেনাবাহিনী পরিচালিত ট্রাস্ট ফিলিং স্টেশনে গাড়ি ভেদে নির্দিষ্ট পরিমাণ তেল দেওয়া হলেও সেখানেও স্বাভাবিকের চাইতে কয়েক গুণ ভিড় দেখা গেছে। মতিঝিল এরিয়ার সবগুলো পাম্প ঘুরছি, বাট কোথাও তেল নাই, সব বন্ধ। লাস্ট আপনার ট্রাস্টে ছিলাম প্রায় 2 ঘন্টার মতো, সকাল থেকে। 300 টাকা আর 200 টাকার উপরে তেল পাই না। এখন আমরা এই ভোগান্তিতে রক্ষা পাবো কিভাবে? আজকে পয়লা বৈশাখের বন্ধ, ডিপু যেখান থেকে তেল আনে ওই জায়গায় আজকে বন্ধ, সরকারি বন্ধ, এই জন্য আজকে তেল পাওয়া যায়নি। কালকের থেকে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আছে। জানি যে ডিপো বন্ধ থাকে না, সরকারি ছুটিতেও ডিপো বন্ধ থাকে না, কিন্তু এরা বলতেছে ডিপো বন্ধ, পাম্প বন্ধ, আজকে তেল দিবে না। বাংলা নববর্ষ 1433 উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী উৎসব আয়োজন করেছে দেশীয় সাংস্কৃতিক সংসদ। এই আয়োজন ঘিরে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা, যা রমনা পার্কে গিয়ে শেষ হয়। বৈশাখী শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ঢাকা 12 সংসদীয় আসনের এমপি সাইফুল আলম খান মিলন, নুরুল ইসলাম বুলবুল এমপি, কামাল হোসেন এমপি সহ বিশিষ্ট সাংস্কৃতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এছাড়া সাহিত্য সংস্কৃতি কেন্দ্র, বাংলাদেশ কালচারাল একাডেমি এবং সাইমুম শিল্প গোষ্ঠী সহ প্রায় 20টিরও বেশি সাংস্কৃতিক সংগঠন এই উৎসবে অংশ নেয়।
জোর করে অনেকেই নববর্ষের উৎসবকে মুখোশ পরাতে চায়, কিন্তু এই উৎসবের মধ্যে নিহিত আছে বাঙালি সংস্কৃতি। নববর্ষ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব আয়োজিত অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বলেন, ধর্মীয় উৎসবের পর এটাই বাঙালির সবচেয়ে বড় উৎসব। সকাল থেকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রেস ক্লাবে বর্ষবরণ শুরু হয়। ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী পুতুল নাচ, বাউল গান এবং খই, মুড়ি, মুরগি, গুড়ের পায়েস, হাওয়াই মিঠাই, পান্তা ইলিশ, চটপটি, ফুচকা সহ দেশীয় খাবার পরিবেশন করা হয় অতিথিদের। সকল ধর্ম, বর্ণ, সকল চিন্তার মানুষের একটা ঐক্য কাজ করে এবং সেই সম্মিলিত ঐক্যের একটা উৎসবের প্রস্ফুটিত হয় নববর্ষকে ঘিরে। সংস্কৃতির এই বহু মিলন এবং বহুত্ববাদের যে বৈশিষ্ট্য বাংলা নববর্ষের যাত্রার মধ্যেই নিহিত আছে, তা না বুঝতে পারার কারণেই জোর করে কেউ কেউ নববর্ষের গায়ে নানান রকম মুখোশ পরাতে চান। সমতল থেকে ভিন্ন আঙ্গিকে পাহাড়ে বর্ষবরণ উৎসব পালিত হচ্ছে। শুরু হয়েছে মারমা জনগোষ্ঠীর সাংরাই উৎসব ও জলকেলি। ত্রিপুরারা বৈশুক, মারমারা সাংরাই আর চাকমারা বিজু নামে এই উৎসবকে পালন করে থাকেন। সকালে মারমা উন্নয়ন সংসদের উদ্যোগে খাগড়াছড়ির পানখাইয়াপাড়া এলাকায় মারমা সম্প্রদায়ের সাংরাই শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা। পরে মারমাদের ঐতিহ্যবাহী পানি খেলা বা জলকেলি উৎসবের উদ্বোধন করেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল KM ওবায়দুল হক। এ সময় অতিথিরাও একে অপরকে পানি ছিটিয়ে জলকেলি উৎসবে অংশ নেন। এই উৎসবে শামিল হন বহু পর্যটক। বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে সীমান্ত বাণিজ্য আবারও সচল করতে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করে তিনি কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মির নিয়ন্ত্রণ এবং সীমান্ত পরিস্থিতির অবনতির কারণে টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম টানা 1 বছর ধরে বন্ধ রয়েছে। দীর্ঘদিন ধরেই কার্যক্রম স্থবির থাকায় ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মধ্যে হতাশা বিরাজ করছে, ফলে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে। পরে মন্ত্রী বন্দরের জেটি ঘাট ও ওয়্যারহাউস পরিদর্শন করেন। দেশকে মাদকমুক্ত করতে শীঘ্রই অভিযান শুরু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে টেকনাফে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় সামাজিক সচেতনতা শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের নির্ধারিত কাজ করবে। কক্সবাজার সহ দেশের বেশ কয়েকটি জায়গায় মানব পাচার হচ্ছে। মানব পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। জুয়া এবং অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। অপরিশোধিত জ্বালানি তেলের সংকটে ইস্টার্ন রিফাইনারির উৎপাদন বন্ধ হয়ে গেছে, তবে অকটেন, পেট্রোল ও বিটুমিন উৎপাদন এখনও স্বাভাবিক আছে। রাষ্ট্রায়ত্ত একমাত্র জ্বালানি তেল পরিশোধনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারির অবস্থান চট্টগ্রামের পতেঙ্গায়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত অপরিশোধিত জ্বালানি তেল এখানে অকটেন, পেট্রোল, ডিজেল ও বিটুমিন সহ বিভিন্ন ধরনের জ্বালানি উৎপাদন করা হয়। সাম্প্রতিক মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানিবাহী জাহাজ চলাচল বন্ধ থাকায় ক্রুড অয়েল সংকটে পড়েছে ইস্টার্ন রিফাইনারি। এতে বন্ধ হয়ে গেছে ক্রুড অয়েল প্রসেসিং। তবে সংশ্লিষ্ট একটি সূত্র অকটেন ও পেট্রোলের মতো কিছু জ্বালানির উৎপাদন এখনও স্বাভাবিক আছে বলে জানিয়েছেন। বছরে 15 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল পরিশোধন করে ইস্টার্ন রিফাইনারি, যার মজুদ আর নেই। ফলে চলতি মাসের মধ্যে ক্রুড অয়েল সংগ্রহ করা সম্ভব না হলে সব ধরনের জ্বালানির সংকট বাড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। ভোলায় তেল না পেয়ে চরম ভোগান্তির মধ্যে পড়েছে বাইক চালকরা। শহরের পেট্রোল পাম্পগুলোর সামনে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন। পুলিশ দিয়ে মাইকিং করেও এদের সিরিয়াল করা যাচ্ছে না। কে আগে নেবে চলে রীতিমতো যুদ্ধ। তবে রৌদ্রে দাঁড়িয়ে থেকে তেল না পেয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন বাইক চালকরা। স্বাস্থ্য খাতে উন্নয়নের জন্য আগামী বাজেটে বরাদ্দ বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। নরসিংদীর মনোহরদীতে লোকজ মেলা উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। 20 তারিখ থেকে ইনশাল্লাহ সারা দেশব্যাপী আমরা মিজেলসের টিকা দেব, সাথে ভিটামিন A ট্যাবলেট প্রত্যেক বাচ্চাকে আমরা খাইয়ে দেব। অলরেডি শুরু করেছি আমরা। সামগ্রিকভাবে স্বাস্থ্য খাতে একটা ব্যাপক উন্নয়নের জন্য আমরা আগামী অর্থ বছরে বাজেটও বৃদ্ধি করবো ইনশাল্লাহ। কাজকর্মের গতিও আমাদের বেড়ে যাবে, কাজের গুণগত মানও বৃদ্ধি পাবে।
এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আক্তার হোসেন এমপি বলেছেন, সরকার গণরায়ের বিপক্ষে অবস্থান করে জনগণের বিপক্ষে দাঁড়ানোর একটা মানসিকতা দেখা যাচ্ছে। এ পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। সকালে রাঙামাটিতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের মতবিনিময় সভায় তিনি কথা বলেন। সরকারের তরফ থেকে যার কারণে কমিটি আছে, তাদের অনীহা আছে এবং তাদের এই বিষয়টা নিয়ে চূড়ান্ত ধরনের জনগণের বিপক্ষে দাঁড়াবার একটা মানসিকতাও তাদের আছে। তো সেই বিষয়গুলোতে যাতে করে আমরা একটা সমাধানে পৌঁছাতে পারি, সেজন্য 11 দলের তরফ থেকে একটা আন্দোলনের রূপরেখাও এখানে আছে। পহেলা বৈশাখ উপলক্ষে হিলি ও বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি রপ্তানি সহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে। কাস্টমস কর্তৃপক্ষ জানায়, আজ সারা দেশে পহেলা বৈশাখ উদযাপন করা হচ্ছে। ফলে এদিন সরকারি ছুটি থাকায় বেনাপোল ও হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আনা নেওয়া সহ বন্দরের অভ্যন্তরে পণ্য ওঠানামা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। কাল থেকে পুনরায় শুরু হবে বন্দরের সকল কার্যক্রম, তবে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। বাংলা নববর্ষের প্রথম দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিকেলে দলটির সংস্কৃতি সেল আয়োজিত বৈশাখী শোভাযাত্রা শেষে এমন মন্তব্য করেন তিনি। এর আগে বাংলা নববর্ষ 1433 বরণ করে নিতে রাজধানীর বাংলা মোটর এলাকায় বৈশাখী শোভাযাত্রার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির সংস্কৃতি সেলের উদ্যোগে নাগরিক বর্ষ বরণের শোভাযাত্রাটি নেভির গলি থেকে শুরু হয়ে শাহবাগ মোড় প্রদক্ষিণ করে আবারও আগের স্থানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে শুরু হয় নাগরিক বর্ষবরণ 1433 সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নিয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম শহীদ ওসমান হাদিকে স্মরণ করে বলেন, যে কোনো মূল্যে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করে যাবে এনসিপি। আমরা পুরনো বছরকে পিছনে ফেলে নতুন বছরে নতুনের আশায় এবং সুন্দর সুখে শান্তিতে আরও একটি বছর পালনের আশায় আজকের এই দিনটি আমরা উদযাপন করছি। বাংলাদেশের মানুষের যে কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ এবং বাংলাদেশ 2.0 গড়ার যে বিনির্মাণের যে স্বপ্ন, সেই স্বপ্ন যেন বাস্তবায়ন হয় সেই প্রত্যাশাই রাখছি। এই বাংলাদেশে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে তারা বৈষম্যের শিকার হয়ে আসছে। বাংলাদেশ থেকে এই বৈষম্য দূর হয়ে যাক। রঙিন আয়োজনে নতুন বছর 1433কে বরণ করে নিচ্ছে এনটিভি। রাজধানী তেজগাঁওয়ে এনটিভির নিজস্ব স্টুডিওতে দিনভর চলছে এনটিভি বৈশাখী উৎসব। লোকজ সুরের মূর্ছনা আর তারুণের উচ্ছ্বাসে মেতেছেন এনটিভি পরিবারের সদস্যরা। আড্ডা আর বাঙালিয়ানার এই আয়োজনে অংশ নিয়েছেন দেশ বরেণ্য শিল্পী এবং শুভানুধ্যায়ীরাও। বিস্তারিত দেখুন নাহিদ প্রিন্সের রিপোর্টে। না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। সময়ের বাগবদলে ক্যালেন্ডারের পাতায় আজ নতুন বছর। তেজগাঁওয়ের এনটিভি স্টুডিও এখন উৎসবের রঙে রঙিন। শুরু হয়েছে দিনব্যাপী এনটিভি বৈশাখী উৎসব 1433। তবে উৎসবের আমেজ শুধু সুরেই সীমাবদ্ধ থাকেনি। স্টুডিওর করিডোর থেকে আঙিনা সবখানি এখন উৎসবের রং। একদিকে চলছে লোকগানের টান, অন্যদিকে মুড়ি মুড়কি, বাতাসা আর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবারের আতিথেয়তা। পর্দার সামনের সংবাদকর্মী কিংবা নেপথ্যের কলাকুশলী, পেশাদারিত্বের ব্যস্ততা ভুলে সবাই যেন আজ একই মোহনায়। আজকে আমাদের বাঙালি জাতির আবেগ, আমাদের বাঙালি জাতির শিকড়, আমাদের বাঙালি জাতির ভালোবাসা, এই শুভ নববর্ষ। তো এরই ধারাবাহিকতায় আজকে আমরা এনটিভি পরিবার সকাল থেকে আমরা রাত পর্যন্ত সকালে একসাথে সকল এনটিভির সমগ্র পর্যায়ের সকল পরিবারের সবাই একসাথে আয়োজন করছি। বাঙালি সংস্কৃতির এই চিরায়ত উৎসবের মধ্য দিয়ে সম্প্রীতি আর সমৃদ্ধির বার্তা ছড়িয়ে দিতে চায় এনটিভি। আগামীর দিনগুলো হোক সংকটে জয়ী আর সাফল্যের ভাস্বর, এমনই প্রত্যাশা এনটিভি পরিবারের। যদি না দেখি তোমায় জানে মন লাগে গলি হাতে টান।
আকাশ বাতাস সাক্ষী রেখে দিলাম তোমায় মন, তোমার হাতে তুলে দিলাম আমার জীবন। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। আজও রাজধানীর বিভিন্ন তেলের পাম্পগুলোতে দেখা গেছে গাড়ির লম্বা লাইন। অনেক পাম্প বন্ধ। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও তেল না পাওয়ায় চরম বিপাকে গাড়ি চালকেরা। তারা বলছেন অনেক ফিলিং স্টেশন হুট করেই বন্ধ করে দেওয়া হয়েছে। এই অবস্থা থেকে দ্রুত রেহাই চান তারা। HM মেহেদি হাসানের রিপোর্ট। রাজধানীর তেজগাঁওয়ের আইডিয়াল ফিলিং স্টেশনে তেল নেই এমন নোটিশ টানিয়ে বন্ধ রাখা হয়েছে কার্যক্রম। তবু ভোর থেকে তেল প্রত্যাশীদের অপেক্ষা। এরপরও তেল না পাওয়ায় হতাশ তারা। মতিঝিল এরিয়া সবগুলো পাম্প ঘুরছি, বাট কোথাও তেল নাই, সব বন্ধ। 300 টাকা আর 200 টাকার উপরে তেল পাই না। এখন আমরা এই ভোগান্তিতে রক্ষা পাবো কিভাবে? রাজধানীর মহাখালী রয়্যাল ফিলিং স্টেশনেও একই চিত্র। তেল সরবরাহ কম থাকায় পাম্প বন্ধ রাখা হয়েছে বলে জানান পাম্পের অফিস স্টাফ। আজকে পয়লা বৈশাখের বন্ধ, ডিপু যেখান থেকে তেল আনে ওই জায়গায় আজকে বন্ধ, সরকারি বন্ধ। এই জন্য আজকে তেল পাওয়া যায়নি। কালকের থেকে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আছে। জানি যে ডিপো বন্ধ থাকে না, সরকারি ছুটিতেও ডিপো বন্ধ থাকে না, কিন্তু এরা বলতেছে ডিপো বন্ধ, পাম্প বন্ধ, আজকে তেল দিবে না। এদিকে চালু পাম্পগুলোর মধ্যে সেনাবাহিনী পরিচালিত ট্রাস্ট ফিলিং স্টেশনে গাড়ি ভেদে নির্দিষ্ট পরিমাণ তেল দেওয়া হলেও সেখানে স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ ভিড় দেখা গেছে। HM মেহেদি হাসান, NTV নিউজ, ঢাকা। গত 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে একজন এবং হামের উপসর্গ নিয়ে 8 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য মতে যে 8 জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন তাদের মধ্যে 4 জনই ঢাকা জেলার। 15 মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে 31 জন, আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে 164 জন। এই সময় সারা দেশে নিশ্চিত হাম রোগে আক্রান্ত হয়েছে 176 জন, আর হামের উপসর্গ আছে এমন নতুন রোগীর সংখ্যা 1105 জন। মার্চের 15 তারিখ থেকে এই পর্যন্ত হামের সন্দেহজনক রোগীর সংখ্যা 18,129 জন, আর নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা 2,897 জন। বাংলা নববর্ষ 1433 উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী উৎসব আয়োজন করেছে দেশীয় সাংস্কৃতিক সংগঠন। এই আয়োজনকে ঘিরে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা, যা রমনা পার্কে গিয়ে শেষ হয়। বৈশাখীর শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ঢাকা 12 সংসদীয় আসনের এমপি সাইফুল আলম খান মিলন, নুরুল ইসলাম বুলবুল এমপি, কামাল হোসেন এমপি সহ বিশিষ্ট সাংস্কৃতিক এবং সামাজিক ব্যক্তিবর্গ। এছাড়াও সাহিত্য সংস্কৃতি কেন্দ্র, বাংলাদেশ কালচারাল একাডেমি এবং সাইমন শিল্পী গোষ্ঠীর সহ প্রায় 20টিরও বেশি সাংস্কৃতিক সংগঠন এই উৎসবে অংশ নেয়। স্পিন কোচ হিসেবে নিয়োগের ঘোষণা হলেও এখনও নিজের দায়িত্ব বুঝে পাননি মোহাম্মদ রফিক। দ্রুতই নিজের কাজ বুঝে পাবেন বলে আশাবাদী জাতীয় দলের সাবেক এই তারকা ক্রিকেটার। এদিকে জাতীয় দলের জন্য প্রতিভা খুঁজতে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে নজর থাকবে বলে জানিয়েছে নির্বাচক হাসিবুল হোসেন শান্ত। মমিনুর রেপনের রিপোর্ট। গত 5 এপ্রিল মোহাম্মদ রফিককে 1 বছরের জন্য বিসিবির স্পিন কোচ হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয় আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বাধীন বোর্ডের সভায়। দুদিন বাদেই সভাপতির চেয়ারটা বুলবুলের কাছ থেকে টেনে ঠেলে দেওয়া হয় তামিম ইকবালকে। তাতে ঝুলে গেছে রফিকের নিয়োগ। যদিও এই জটিলতা দ্রুতই কেটে যাবে বলে আশাবাদী সাবেক এই স্পিনার। সাবেক 2 অধিনায়ক ফারুক আহমেদ ও বুলবুল সভাপতি হিসেবে সাফল্য না পাওয়ায় তামিমের জন্য কাজটা কঠিন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন রফিক। যেই আসে তারা যদি তাদের হেল্প করে, তার মনে করি যে দেখা যায় খুব সহজভাবে সব কিছু দেখা যায় যে নিজের আয়ত্তে নিতে পারবে। আর যদি মনে করে যে না, কেউ যদি মনে করে আমি এই চেয়ারটা বসিয়ে, চেয়ারটা কত স্ট্রং এটা জানতে হবে, তা ওই চেয়ারটার কাজটা কি এটা জানতে হবে। যারা ছিল আগে চলে গেছে, এখন নতুন বোর্ড আসছে, তারা বসে একটা মিটিং করবে, তারপর আমাকে জানাবে যে কবে আমি জয়েন করব। অনিশ্চয়তা কাটিয়ে দ্রুতই মাঠে গড়াতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। ক্রিকেটারদের মতো স্বস্তি ফিরছে নির্বাচকদের মাঝেও। খুবই গুরুত্বপূর্ণ একটা লিগ হবে আমাদের জন্য, ফিউচার টিমের জন্য, কারণ আমাদের সামনে এইচপি আছে। এইচপি দলের জন্য আমাদের কিছু প্লেয়ার লাগবে। আন্ডার 23 অনেক প্লেয়ার আছে যারা ভালো খেলেন কিন্তু সুযোগ পাচ্ছেন না, তাদের জন্য একটা ভালো অপরচুনিটি থাকবে এই লিগে। তো আমি মনে করি এই লিগটা আমাদেরকে অনেক কাজে দিবে প্লেয়ার সিলেকশনের ক্ষেত্রে। ঘরের মাটিতে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজে শক্তি সামর্থ্যে বাংলাদেশকে এগিয়ে রাখছেন এই 2 সাবেক ক্রিকেটার। মমিনুর রিপন, NTV নিউজ, ঢাকা।